এরই মধ্যে আমরা সারা বাংলাদেশে এই 50 শয্যা হাসপাতালগুলিকে 101 শয্যায় রূপান্তরিত করতে যাচ্ছি। এই জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালে 50টা করে ডায়ালাইসিস মেশিন দিতে যাচ্ছি। প্রত্যেকটা জেলা হাসপাতালে 10টা করে ডায়ালাইসিস মেশিন দিতে যাচ্ছি। উপজেলায় যে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালগুলি হচ্ছে, এইগুলিতে আমরা পরবর্তীতে আমরা মানুষ যদি টেকনিশিয়ান করে ওইগুলিতে আমরা 10 শয্যা হাসপাতালে আমরা ডায়ালাইসিস দেব। আর এরই মধ্যে 101 শয্যায় ফিজিওথেরাপি সেন্টার করা হচ্ছে, দুইটা, একটা মহিলাদের জন্য ফিজিওথেরাপি করবে, পুরুষেরা পুরুষের জন্য করবে। মডার্ন প্যাথোলজি করা হচ্ছে প্রত্যেকটা উপজেলায়। ইউনিয়ন হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন ফ্যামিলি প্ল্যানিং সেন্টার সবগুলিকে আমরা পিপিপি করতে সকলগুলি নতুনভাবে আমরা স্ট্রাকচারে চলে যাবো ইনশাআল্লাহ। আমাদের এখানে যতটুকু ডাক্তার প্রয়োজন সেই সংখ্যায় রোগীর আনুপাতিক হারে ডাক্তারের সংখ্যা সারা বাংলাদেশেই কম। গত 17 বছরের স্বৈর শাসন ডাক্তার রিক্রুট করে নাই, কোনো দিক খেয়াল করে নাই, যে কারণে এই সমস্যাটা হয়েছে। তারপরেও আমাদের এখানকার ডাক্তাররা এতজন ভিড়ের ভিতরেও চেষ্টা করে যাচ্ছেন। মোটামুটিভাবে রান্নাঘর দেখেছি, পাকঘর, বাথরুম দেখেছি, ডাক্তারদের অ্যাটেন্ডেন্স দেখেছি। একজন ডাক্তারকে এখান থেকে সাসপেন্ড করার সোহানা সেলিম, উনি উইদাউট নোটিশে 1 মাসের উপরে লিভে আছেন, ওনাকে টার্মিনেট করার জন্য বলেছে। আদারওয়াইজ আমরা হাসপাতাল থেকে ব্যবস্থাপনা মোটামুটি ভালো পেয়েছি, সীমাবদ্ধতার ভিতরেও ভালো পেয়েছি। তালাও দেখেছি আমি, তালাতে একটা চুরির সংগঠন হয়েছে, ওখানে সিকিউরিটি গার্ডকে সাসপেন্ড করার জন্য বলেছি, একজন ডাক্তারকে ওখানে আমরা ক্লোজ করেছি। আর অন্যান্য যে জিনিস আমরা দেখেছি, যন্ত্রপাতির দরকার, ডাক্তারের দরকার, আমরা গ্রাজুয়ালি সারা বাংলাদেশে এগুলো আমরা দিয়ে যাচ্ছি।